অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে দেশবাসী উদ্বিগ্ন। নানা বাহানায় নির্বাচন বিলম্বিত করা হচ্ছে অভিযোগ বিএনপি নেতাদের। যাতে বিএনপি নির্বাচনের মধ্য দিয়ে মানুষের সমর্থন আদায়ের মধ্য দিয়ে ভোটের মধ্য দিয়ে সরকার গঠন করতে না পারে, সেই জন্য নির্বাচনকে এড়িয়ে যাওয়া হচ্ছে। প্রধান উপদেষ্টার ঘোষিত ডেডলাইনের মধ্যেই সংস্কার শেষে নির্বাচন দিতে হবে বললেন জামায়াতে সেক্রেটারি জেনারেল। রোহিঙ্গা প্রত্যাবাসনে আরাকানের অস্থিতিশীলতা বড় সমস্যা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। প্রবাসী সমস্যা সবার আগে সমাধান। মাথায় কাফনের কাপড় বেঁধে সারা দেশে আজও বিক্ষোভ মিছিল করবে পলিটেকনিক শিক্ষার্থীরা। 6 দফা দাবি আদায়ে অনড়। বৈশাখের উত্তাপ সবজি ও চালের বাজারে ঊর্ধ্বমুখী পেঁয়াজও। সিন্ডিকেটকে দুষছেন ক্রেতা বিক্রেতা। ব্যবস্থার তাগিদ। পেঁয়াজ গতকাল ছিল 255, আজকে 300 টাকা পাল্লা। আমার তো মনে হয় সিন্ডিকেট আবার সক্রিয় হচ্ছে। তেল, চাল, এলাচ এগুলোর দাম বেশি। চাল কেজি ভিত্তিতে গত সপ্তাহে এই সপ্তাহের মধ্যে দর না কেজিতে 2 টাকা 4 টাকা বাড়ছে। ইয়েমেনে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত অন্তত 38। সংযত না হলে ইয়েমেনকে চরম মূল্য দিতে হবে হুঁশিয়ারি মার্কিন প্রশাসনের। দর্শক, আমন্ত্রণ সংবাদ দুপুরে শুনছিলেন শিরোনামগুলো। সঙ্গে থাকছে আমি তানজিয়া জুথি। বর্তমান অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে দেশবাসী উদ্বিগ্ন। আর বিএনপিকে পাশ কাটিয়ে নির্বাচন বিলম্বিত করা হচ্ছে যাতে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় যেতে না পারে। এছাড়া গেল 17 বছর যারা গুম খুন করেছেন তাদের রক্ষার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ গণতান্ত্রিক পরিষদ আয়োজিত গুম হওয়া বিএনপি নেতাদের সন্ধানে যুব সমাবেশে উপস্থিত হয়ে এসব কথা বলেন তারা। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদন থাকছে। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতান্ত্রিক পরিষদ আয়োজন করে বিগত সরকারের আমলে গুম হওয়া বিএনপি নেতা ইলিয়াস আলী সহ অন্যান্য নেতাকর্মীদের সন্ধানে যুব সমাবেশ। এতে উপস্থিত হয়ে বিএনপি নেতারা অন্তর্বর্তী সরকারকে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গুম হওয়া নেতাকর্মীরা কোথায় আছে তা জনগণের কাছে স্পষ্ট করার তাগিদ দেন। এই সরকারের কাছেও ইলিয়াস আলী চৌধুরী আলমদের গুমের বিষয়ে প্রতিবাদ করতে হবে, এইটা আমাদের ধারণা ছিল না। জনগণের কাছে স্পষ্ট করতে হবে যে গুম কমিশন যে গুম খুন করে দেশে যে মানবতা বিরোধী অপরাধ করেছে, যে অন্যায় অপরাধ করেছে, তাদের বিচার কতটুকু হলো। আর এই অন্তর্বর্তী সরকারের তৎপরতায় কিছু হবে না মন্তব্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, এই সরকারকে চাপ প্রয়োগ না করলে কোনো কাজ হয় না। এই রকম যন্ত্রণা পৃথিবীতে যেন কোনো মানুষের জীবনে আর না আসে। সুতরাং সেই যন্ত্রণার অবসান ঘটাতে হলে এই সরকারের যে বর্তমান ঢিমেতালের তৎপরতা, এই তৎপরতার উপর নির্ভর করে বসে থাকতে হবে না। একই সমাবেশে যোগ দিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, সরকারের কর্মকাণ্ডে দেশবাসী উদ্বিগ্ন। আর বিএনপি যাতে জনগণের ভোটে নির্বাচিত হতে না পারে সে কারণে তাদের পাশ কাটিয়ে নির্বাচন বিলম্বিত করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এই সরকারের কাজ কামে দেশবাসী খুবই উদ্বিগ্ন। তারা কি চায় সেটাও আমরা বুঝি না। বিএনপিকে পাশ কাটানোর জন্যে যাতে বিএনপি নির্বাচনের মধ্য দিয়ে মানুষের সমর্থন আদায়ের মধ্য দিয়ে ভোটের মধ্য দিয়ে সরকার গঠন করতে না পারে, সেই জন্য নির্বাচনকে এড়িয়ে যাওয়া হচ্ছে বলে আমরা মনে করি। অভিযোগ করেন, গেল 17 বছর যারা গুম খুন করেছেন তাদের রক্ষার চেষ্টা চলছে। তাদেরকে কোনো না কোনো ভাবে রক্ষা করা হচ্ছে। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। প্রধান উপদেষ্টার ঘোষিত ডেডলাইনের মধ্যেই সংস্কার শেষে নির্বাচন দিতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার সকালে লাকসাম উপজেলা ও পৌরসভার উদ্যোগে লাকসাম স্কুল অ্যান্ড মাঠে আয়োজিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচনে যেতে চায়, তবে সেই নির্বাচন হতে হবে যথাযথ সংস্কারের মাধ্যমে। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম। সংস্কার করে মানবতা বিরোধীদের বিচার করে
দূতাবাসের সীমাবদ্ধতা থাকলেও প্রবাসীদের সমস্যা সবার আগে সমাধান করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সকালে ফরেন সার্ভিস ডেতে তিনি একথা বলেন। এ সময় তিনি রোহিঙ্গা প্রত্যাবাসনে আরাকান অঞ্চলের নতুন বাস্তবতা নিয়ে কথা বলেন যুদ্ধ শেষ হলেও সেখানে শান্তি আনয়ন কঠিন হবে। আর মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক বিষয়ে দেশটির প্রতিনিধির সাথে আলোচনা হয়েছে। তৌফিক মাহমুদ, মুন্না রিপোর্ট। পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় ফরেন সার্ভিস ডে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজন করা হয় এই বর্ণাঢ্য অনুষ্ঠানের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। 5 আগস্টের পর কাজের ধরনে আমূল পরিবর্তন হয়েছে দাবি করে পররাষ্ট্র উপদেষ্টা দূতাবাসে প্রবাসীদের সমস্যা সমাধানের তাগিদ দেন। সেই কাজের ধরন আমূল পরিবর্তন হয়েছে, বিশেষ করে বর্তমানে যে অর্থনৈতিক ক্ষেত্রে যেই সমস্ত পৃথিবী জুড়ে যেই পরিবর্তন সূচিত হয়েছে, সেখানে আমাদের আসলে খুব সচেতনভাবে আমাদের কাজ নিয়ে এগোতে হবে। তো আমি আশা করব যে আমার যে সহকর্মীরা এখন চাকরিতে আছে তারা এটা হৃদয়ঙ্গম করবেন এবং তারা যথাযথভাবে নিজেদেরকে প্রস্তুত করবেন এবং কর্মপদ্ধতি গ্রহণ করবেন। পরে সাংবাদিকদের প্রশ্ন জবাবে যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক নিয়ে কথা বলেন উপদেষ্টা। ট্যাক্স যেটা ট্যারিফের প্রসঙ্গ উঠেছে এবং আমরা বলেছি যে আমরা তো চেষ্টা করছি তোমাদের বাণিজ্য বাধা কমিয়ে আনতে, এবং আমি আরেকটা পয়েন্ট উল্লেখ করেছি যে আসলে তো যেই দুই পক্ষের মধ্যে তফাৎটা যতটা বলা হয় অতটা তো আসলে না, কারণ সার্ভিসেস সেক্টরে তো আমরা প্রচুর আমদানি করি তোমাদের এখান থেকে। এ সময় তিনি রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়েও কথা বলেন। যুদ্ধ শেষ হলেও সেখানে শান্তি আনা কঠিন হবে বলে উল্লেখ করেন পররাষ্ট্র উপদেষ্টা। বলেন আরাকান অঞ্চলের নতুন বাস্তবতায় কূটনৈতিক ডায়ালগ কঠিন হয়ে পড়েছে। সত্যিকার অর্থে আমরা একজন নতুন প্রতিবেশী মুখোমুখি, যারা আবার নন স্টেট অ্যাক্টর, কাজে তাদের সাথে আমরা না পারছি ওপেনলি স্বাভাবিকভাবে আচরণ করতে, না পারছি তাদেরকে ইগনোর করতে, কাজে এই ডিফিকাল্ট সিচুয়েশন। আর তাদেরকে আরেকটা কথা আমি বলেছি যে দেয়ার উইল বি এ টাইম যখন হয়তো এই সমস্যাটা স্থিতি আসবে এবং একটা সমাধানের দিকে যাবে, তখন আমাদের যে বন্ধুরাষ্ট্র আছে এবং শক্তিশালী রাষ্ট্র যারা আছে তারা চাপ সৃষ্টি করতে হবে ওখানে যে নতুন ডিসপেন্সেশন আসবে তাদের উপরে, যে রোহিঙ্গাদের মানবিকভাবে বিবেচনা করতে হবে এবং তাদেরকে তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে। মুর্শিদাবাদের দাঙ্গা দিয়ে বাংলাদেশকে জড়িয়ে মিথ্যা অভিযোগের প্রেক্ষিতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে লিখিত প্রতিবাদ জানানো হয়েছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। গতকালই একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে। তৌফিক মাহমুদ, মুন্না, দেশ টিভি, ঢাকা। 6 দফা দাবিতে আন্দোলনরত সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা গণমিছিল কর্মসূচি পালন করছে। শুক্রবার দুপুরে কাফনের কাপড় মাথায় বেঁধে এই কর্মসূচি পালন করছে দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটে মশাল মিছিল করে পলিটেকনিক শিক্ষার্থীরা। কুমিল্লায় পলিটেকনিক শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে এই মশাল মিছিলের আয়োজন করা হয়। দর্শক, এই মুহূর্তে তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটে আছেন আমাদের সহকর্মী সাবিনা মজুমদার। আমি সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সাবিনা, আজ শিক্ষার্থীদের কর্মসূচি সম্পর্কে আপনার কাছে কি তথ্য রয়েছে? 6 দফা দাবিতে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রেহানা ইয়াসমিনের সঙ্গে বৈঠক করেছেন এবং সেই বৈঠকের পরও কিন্তু তারা অসন্তুষ্ট হয়েছেন এবং সেটির জন্য আজকে তারা মাথায় কাফনের কাপড় পরে তারা তাদের দাবি জানানোর জন্য আজকে কাফনের পরে বাদ জুমাতে তাদের বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে এবং ইতিমধ্যে আপনারা দেখছেন যে তারা কাফনের কাপড় কিন্তু পরে এই দাবির জন্য তারা তাদের মিছিল ইতিমধ্যে বাদ জমা শুরু করেছেন। আমরা দুপুর থেকে আছি এখানে, 2টার পরবর্তীতে আমরা দেখেছি যে এখানে কিন্তু মিছিল আসলে শুরু হয়ে গিয়েছে। আমরা এখন দেখতে পাচ্ছি যে তারা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা মিছিল শুরু করছে এবং তারা এখান থেকে শুরু করে 7 রাস্তার মোড়ে যে তাদের মিছিল আসলে শেষ করবে। তো এখন যদি আমরা একটু কথা বলতে চাই যে আজকে যে আপনাদের যে এই যে আমরা এখন লাইভে আছি, আমরা যদি একটু কথা বলতে চাই যে আমরা
এখানে যে আপনাদের যে দাবি দেওয়া এখন যদি আপনাদের ইয়া না হয় তাহলে হচ্ছে আপনারা কি করবেন? আমরা যদি একটু কথা বলতে চাই যে এই দাবি দেওয়া তো যদি পূর্ণ না হয় তাহলে আপনারা কি করবেন? দাবি দেওয়া পূর্ণ না হলে আমরা কঠোর থেকে কঠোর অবস্থানে যাবো। আপনারা বিগত দিনেও দেখছেন যে গতকালকে আমাদের সাথে একটা বৈঠক করার কথা ছিল, সেখানে শিক্ষা উপদেষ্টা উপস্থিত হন নাই। আমরা প্রতারিত বোধ করেছি। আমরা গতকালকের বৈঠকে সন্তুষ্ট না। আমরা রাষ্ট্রপক্ষকে আবার অবগত করছি, আমরা রাষ্ট্রপক্ষকে আমাদের এই সরকার পক্ষকে অবশ্যই সমর্থন করি। আমরা সরকারের সাথে আমাদের এই দাবিগুলো নিয়ে কথা বলতে চাই এবং এগুলো দ্রুত থেকে দ্রুত সম্ভব বাস্তবায়ন করে আমাদের রাষ্ট্রের পরিস্থিতি স্থিতিশীল করতে চাই। আমরা আবার ক্লাসরুমে ফিরে যেতে চাই। আপনি এখন শুনছিলেন যে তাদের দাবি দেওয়া আসলে কোনোভাবেই শেষ করবে না এবং যদি দাবি দেওয়া পূর্ণ না হয় তারা কিন্তু পরবর্তীতেও হচ্ছে বিভিন্ন গণমিছিল করার ঘোষণা দিবেন। তো এই ছিল সর্বশেষ খবর এখান থেকে জুথি। সাবরিনা, ধন্যবাদ আপনাকে। দর্শক, তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সাবরিনা মজুমদার। 6 দফা দাবিতে দুপুরে কাফনের কাপড় মাথায় বেঁধে গণমিছিল করছে দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ বিষয়ে আরো জানাতে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, শিক্ষার্থীরা কি দাবি জানাচ্ছে, আপনার কাছে কি তথ্য রয়েছে নিয়ে? জুথি ক্রাফট হটাও পলিটেকনিক বাঁচাও স্লোগানে কিন্তু গেল কয়েকদিনের ন্যায় আজকেও উত্তাল বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের ক্যাম্পাস। আজকেও কিন্তু শিক্ষার্থীরা অভিনব একটি দাবিতে তারা কিন্তু অভিনব একটি পন্থা অবলম্বন করেছে। তারা কাফনের কাপড় পরে আজকে তারা বিক্ষোভ করছে। বেশ কিছুক্ষণ ধরে তারা শিক্ষার্থীরা কিন্তু গেল কয়েকদিন থেকেই বগুড়ার যে এই ক্যাম্পাস পলিটেকনিক ক্যাম্পাস এইখানে তারা বিক্ষোভ করেছে। গতকালকে তারা তাদের ক্যাম্পাসে অনির্দিষ্টকালের জন্য তালা ঝুলিয়ে দিয়েছে। এর আগে বগুড়া শহরের বনানীতে ঢাকা রংপুর মহাসড়কে তারা কিন্তু বিক্ষোভ করেছে। তাদের যেটি দাবি যে ক্রাফট ইনস্ট্রাক্টরদের যারা রয়েছে তাদের যে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে যে পদোন্নতি দেওয়া হয়েছে সেই রায় প্রত্যাহার করতে হবে। একই সাথে ক্রাফট ইনস্ট্রাক্টরদের যে নিয়োগ বিধি রয়েছে তা দ্রুত সংশোধন করার জন্য কিন্তু তারা দাবি জানিয়েছে। এছাড়াও মোট 6 দফা দাবিতে তারা কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। সারা দেশেই কিন্তু তারা আন্দোলন চালাচ্ছে। আমরা একটু সরাসরি কথা বলবো এখানে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে। আপনারা কাফনের কাপড় পরেছেন, কি দাবি জানাচ্ছেন আজকে? আমাদের দাবিটা হচ্ছে 2021 সালের রাতের আধারে যে 2180 জনকে নিয়োগ দেওয়া হয়েছে সেটার হাইকোর্টে তারা রিট করেছে, মামলা করেছে, সেই রিটটা বাতিলের দাবি জানাচ্ছি আমরা। আর আমাদের দাবি যদি না মানা হয় আমরা রাজপথ ছাড়বো না এবং আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত। সেই জন্য আমরা কাফনের কাপড় পরে একদম প্রস্তুত হয়ে মাঠে নেমেছি। ধন্যবাদ আপনাকে। জ্যোতি, আপনি শুনছিলেন আসলে এই একই রকম অনুভূতি বা মন্তব্য কিন্তু এখানে আন্দোলনরত সকল শিক্ষার্থীদের। তারা যেরকম একদিকে এই ক্যাম্পাসের একাডেমিক এবং প্রশাসনিক ভবনে গতকালকে অনির্দিষ্টকালের জন্য কিন্তু বন্ধ ঘোষণা করেছে, এই ক্যাম্পাসে ক্রাফট ইনস্ট্রাক্টরদের প্রবেশ সম্পূর্ণরূপে তারা নিষিদ্ধ ঘোষণা করেছে এবং তারা যেটি বলছে যে বারংবার আলোচনার নামে তাদের দাবি পূরণের লক্ষ্যে তাদের সাথে তামাশা করা হচ্ছে, সেটি না করে যুগোপযোগী একটি সমাধান করার লক্ষ্যে তারা তাদের এই সমাধান না পাওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন কঠোরভাবে চালিয়ে যাবে। বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট থেকে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে আজকে আমার কাছে এটি ছিল সর্বশেষ। সঞ্জু, আপনাকে ধন্যবাদ। দর্শক, বগুড়া থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী সঞ্জু রায়। দেখছেন সংবাদ দুপুর।